আমি অনুরোধ করব তাদের নিতে তারা নিলে নেবেন, না নিলে না নেবেন। আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা, কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে, তো তারা কোঅপারেট করতে প্রস্তুত। চতুর্থবার সিবিআই দফতরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কেন বারবার সন্দীপ ঘোষকে তলব করা হচ্ছে এখনো স্পষ্ট নয়। এদিকে আর.জি. কর কাণ্ডের তথ্য প্রমাণ নিয়ে সিজিও কমপ্লেক্সে এলেন কুণাল ঘোষ। নিজেরই একটি মামলায় অন্য হাজিরা দিতে আজ সিজিওতে গিয়েছেন কুণাল। তিনি জানান তার হাতে আর.জি. করের বর্তমান এবং প্রাক্তন পড়ুয়ারা কিছু নথি তুলে দিয়েছেন। সেই নথি এবং তথ্য প্রমাণই কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে তুলে দিতে এসেছেন তিনি। জুনিয়র ডাক্তাররা কিছু জরুরি বিষয় দৃষ্টি আকর্ষণ করেন, তো পুরোটা তো আমি বুঝতে পারিনি মেডিকেল বিষয়টা, তো আমি তাদের বলেছিলাম আর একটু ক্লারিফাই করে দিতে। ইন দ্য মিন টাইম এই দুর্ভাগ্যজনক মার্ডারটা ঘটে যায় এবং আমরা সবাই এদের দোষীদের বা দোষীর ফাঁসি চাই, শাস্তি চাই। এরপরে তারা আমার সঙ্গে আবার যোগাযোগ করেন, তারা কিছু বিষয়ে জানিয়েছেন। আমি তাদের অনুরোধ যে তারা তো এই গোটা ঘটনাটা যুক্ত নন, এই হত্যা এবং এই বিষয়টা। আমার বক্তব্য হচ্ছে যে তারা বলেন যে যেহেতু তাদেরকে তো ডাকবে না, কারণ তারা এই হত্যার ত্রিসীমানায় নেই, কিন্তু কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে, ফলে তারা যা দিয়েছেন সেগুলো আমি যেহেতু আসছি, আমি অনুরোধ করব তাদের নিতে তারা নিলে নেবেন, না নিলে না নেবেন। আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা, কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে, তো তারা কোঅপারেট করতে প্রস্তুত।